আসসালামু আলাইকুম। আজকে আমি আছি 2009 সালের 25শে মে, কয়লার ইতিহাসে সব থেকে বিভীষিকাময় একটা রাত বা একটা দিন। ওই 2009 সালে 25শে মে, যেখান থেকে মূলত ভাঙছিল, ভেঙে পুরো কয়লা প্লাবিত হয়েছিল, আমি কিন্তু সেইখানে আছি। এইখান থেকে কিন্তু আমাদের 2009 সালে 25শে মে কিন্তু এইখান থেকে ভাঙছিল। আমি আবারও বলছি, এইখান থেকে কিন্তু ভাঙছিল, এইখান থেকে ভেঙে পুরো কয়লা প্লাবিত হয়েছিল। আমি কিন্তু সেই জায়গায় আছি, দেখতে পাচ্ছেন। আয়লা 17 বছর হতে যাচ্ছে, আমাদের এখনো এই মাটির অবস্থা দেখেন কি কন্ডিশন এখানে রয়েছে। এখানে সর্বোচ্চ গেলে এক হাত পানি, এক হাত সর্বোচ্চ 1.5 হাতের মতো রয়েছে। 2009 সালের 25শে মে ভাঙার ফলে আমাদের পুরো কয়লা প্রায় 50 বছর পিছিয়ে গেছে। সেইখানের অবস্থা এখন এই। এখন তো বৃষ্টি না, এখন প্রচন্ড রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, সকালে বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি না, এখন রোদ। এখন যদি এই কন্ডিশন থাকে, বৃষ্টি না, মানে পানির উচ্চতা বেশি না, স্বাভাবিক অবস্থা যেরকম জ্বর হয় সেরকম এই অবস্থা, যদি প্রচুর পানির চাপ হয় বা বৃষ্টি পড়ে, তখন এই রাস্তার কন্ডিশন কি হবে? রাস্তার কন্ডিশনটা দেখেন, কি পরিমাণ তুফান এসেছে। ওইখান থেকে পুরো একদম ওই যে সুন্দরবনের পার থেকে বড় বড় তুফান এসেছে, মানে এখানে তো পুরো দহ হয়ে রয়েছে, বড় বড় তুফান এসেছে। আর ভাঙতে ভাঙতে রাস্তা কোথায় চলে গেছে? রাস্তা এখান থেকে উপরে পাঁচাত রয়েছে, উপরে পাঁচাতে মতো জায়গা রয়েছে, উপরে এরকম চিকন হয়ে গেছে রাস্তাটা। আর এখানে পাঁচাতে হওয়ার পরেও এখানে রাস্তার 1.5 হাতের মতো জায়গা রয়েছে। তুফান লাগতেছে, প্রত্যেকটা তুফানে দেখেন, প্রত্যেক তুফানে মাটি ভেঙতেছে, প্রত্যেক তুফানে দেখেন দেখেন, প্রত্যেক তুফানে মানে বাড়ি লাগতেছে, মাটি ভেঙে যাচ্ছে, বাড়ি লাগতেছে, মাটি ভেঙে যাচ্ছে। কি একটা কন্ডিশন দেখেন। এখানে মানুষ বসবাস করবে কিভাবে? এর আমার ওই সাইডে কিন্তু খাল, বড় খাল, ওই সাইডে মানে ভেঙে গেলে পুরো একদম পুরো কয়লা আবার 50 বছর পিছিয়ে যাবে। আর কবে আমরা সেফ থাকবো? সব জায়গায় কাজ হচ্ছে, প্রায় 1.5 কোটি টাকা বাজেট আমাদের এই উপকূলের বাজেট, 1.5 কোটি টাকা বাজেট শুধু অবদার বাঁধের জন্য। কিন্তু যেখান থেকে পুরো 50 বছর আমাদের পিছিয়ে গেলাম আইলাতে, সেখানে আমরা এই কন্ডিশনে এখন বসবাস করতেছি। সেখানেও কিন্তু এখনো সেই জায়গা আমরা এখন রয়ে গেছি। সে আমাদের মেন যেখানে ভাঙছে, আমরা অন্তত সেই জায়গাটা অন্তত আমরা একটু ট্যাকল দিয়ে রাখা উচিত ছিল। সেই জায়গাটা অন্তত ব্লক টলাক দিয়ে, কংক্রিট বাট্টার দিয়ে অন্তত সেই জায়গাটা সেভ করা উচিত ছিল না? সেই জায়গাটা সেভে পড়ে রয়েছে, এখনো পড়ে রয়েছে। কি কন্ডিশন দেখেন, এখন বৃষ্টি না, এখন রোদ। রোদের সময় যদি এই কন্ডিশন থাকে, তাহলে বৃষ্টির সময় যখন নিম্নচাপ করবে, তখন এখানে মানুষ কিভাবে বসবাস করবে? ভেঙে গেল না? রেডি থাকেন তাই, ঝড়ে গোদাল রেডি থাকেন, যে কোনো সময় এখানে আসা লাগবে। বলে রাখতেছি ভাই, আজকে না কালকে এখানে আসা লাগবে এই আবদার বাঁধ বাঁধার জন্য। রেডি থাকেন ভাই, কয়লা যদি বসবাস করেন, কয়লা মানুষ যদি আপনি হয়ে থাকেন, রেডি থাকেন, এ হবে ভাই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।